আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমাদের এখন ফুল ব্রিডিং চলছে। এই আজকে 14টা পায়রা ছাড়া হয়েছে। আগের সপ্তাহে খেলায় অনেকের রেজাল্ট জিজ্ঞেস করছিল। অ্যাকচুয়ালি আগের সপ্তাহে আমাদের পায়রা অনেক ওভার হয়ে গিয়েছিল, মানে পুরোটাই ওভার হয়ে গিয়েছিল। ওই জন্য আর ভিডিও করতে পারিনি, আর ইচ্ছাও হয়নি করার। আমাদের পায়রা গত সপ্তাহে ওভার হয়েছে ভেবে অনেক ভাই বলবে যে খেল অনেক বেশি হয়ে গিয়েছে। তো যাই হোক, তারা নিশ্চয়ই ভালো বোঝে, কিন্তু আমরা একদম হালকা টাচ আপ দিয়েছিলাম আর একদম নর্মাল পায়রা উড়িয়েছিলাম। যেসব পায়রা আমাদের ভালো উড়ে সেসব পায়রা ওড়াইনি, নর্মাল পায়রা একদম। তবুও পায়রা আমাদের মোটামুটি 6টা 47-48 পর্যন্ত উড়েছিল। তো এই সপ্তাহে আজকে ফড়ক দিয়েছি, দেখা যাক এরা কটায় নাবে। যদি সেরকম টাইমে নামতে পারে তো খেলবো, নাহলে আর খেলবো না। আর এই সপ্তাহে ইচ্ছা আছে কোনো ফেল না, একদম নর্মালে ওনাবে পায়রা, কিচ্ছু দেবো না। দেখি কী হয়, এর দম কত। তো কিছু বন্ধুরা কিছু নতুন জোড়া বসিয়েছি। ভালো লাগবে আপনাদের জোড়াগুলো দেখুন। একটা জোড়া বসিয়েছি নতুন, একটা জোড়া নতুন বসিয়েছি। আমাদের এই কম্পিটিশানের সফর শুরু হয়েছে 1 বছর হতে চললো প্রায়। তো ওপরওয়ালা অনেক কটাই প্রাইজ মেরেছি, কম বেশি। ফার্স্ট সেকেন্ড হয়তো হতে পারিনি, কিন্তু তারপর থেকে সব পজিশনেরই প্রাইজ এসছে আমাদের। তার ওপরওয়ালা কবে দেয়। পায়রা এরকম ভালো উঠছে কিনা সেটাই আসল কথা। আমাদের পায়রা খুব ভালো উঠছে, পায়রার আমাদের কোনো দোষ নেই। আমাদের দোষ পায়রা আমাদের খুব ভালো উঠছে, এটাই হচ্ছে শেষ কথা। এবার প্রাইজ ফার্স্ট সেকেন্ড এসব কোনো কপাল, যেদিন কপাল সাথ দেবে সেদিন অবশ্যই পাবো। সব জোড়াগুলো নতুন বসিয়ে যত দিন যাচ্ছে কম্পিটিশান বাড়ছে। সব থেকে সমস্যাটা হলো আমাদের কলকাতার লোকেদের জন্য, যেটা আমার মনে হয়েছে, যে দিল্লির খেলা আলাদা, কলকাতার খেলা আলাদা। এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম। দিল্লির খেলায় অংশগ্রহণ করতে গেলে ভরি এলাও আছে, লাইট যখন ইচ্ছা আমরা জ্বালতে পারবো, অনেক সুবিধা। আর কলকাতার লোকেরা তো কলকাতার খেলাতে যেহেতু 6টা টু 6টা খেলা, কোনো লাইট 5টায়, ভরি এলাও নেই। এই জন্য আমরা কলকাতার লোক আমার মনে হয় অনেক পিছিয়ে পড়ি দিল্লির থেকে। দিল্লির প্রাইস কলকাতায় খুব কম আসে শীতের। আমার এটা মনে হয়েছে, আপনারা খেয়াল করে দেখবেন। এখন পায়রাও আলাদা হয়ে গিয়েছে। আমরা যেটা বুঝতে পারিনি, আমাদের ইচ্ছা ছিল ডে নাইট এবছর খেলবো, কিন্তু ডে নাইট খেলতে গেলে এই 6টা টু 6টা টুর্নামেন্ট একটাও খেলা যাবে না, বা পায়রা পুরো আলাদা করে নিতে হবে। তা আমাদের সেটা এবছর হয়নি, আমরা বুঝতে পারিনি, এখন আর টাইমও নেই। তবুও চেষ্টা করছি। লাস্ট 29-12 খেলা আছে, একটা 12 পায়রা, ওটা খেলা যদি সম্ভব হয়। কিন্তু প্রথম বছর তো অনেক অভিজ্ঞতা চাই ডে নাইটের। আমাদের সব বড় অভিজ্ঞ দাদা উস্তাদরা কলকাতা যারা আছেন তারা অনেক ভালো ওড়াবেন পায়রা, আশা করছি। আপনারা খেয়াল করে দেখবেন, অনেক লোক আছে যারা ডে নাইট খেলবে বলে তারা এইসব 6টা টু 6টা অনেক খেলেই নি। দেখবেন আপনি বড় ওস্তাদরা সব বেরোবে এই ডে নাইট খেলায়। তো এই জন্য পায়রা আলাদা রাখতে হবে, অনেক রকম ঝামেলা আছে। ওই জন্য এবছর আমাদের সেরকমভাবে ডে নাইটে আমরা তৈরি হতে পারলাম না। তবে উপরওয়ালা যদি বাঁচিয়ে রাখে, আপনাদের আশীর্বাদ ভালোবাসার সঙ্গে থাকে, তো অবশ্যই আমরা সামনের বছর আবার ডে নাইট খেলবো ভালো করে। এই একটা স্টার কালাঙ্কা জোড়া বসিয়েছি নতুন, স্টার কালাঙ্কা জোড়া বসিয়েছি।
একটা জোড়া বসেছি, এটা আমার খুব ঘরে পুরোনো মতো একটা। তো এই সব হলো সমস্যা অনেক। এটা এই মাদিটা একবার ভিডিও আপনাদের দেখিয়েছিলাম, এখনও আছে, চেষ্টা চালাচ্ছি আমরা। সব ভাইদের অনেক ট্রিটমেন্ট বলেছে, কাজে লাগিয়েছি, কিন্তু এখনও হয়নি। দেখা যাক কি হয়, শেষ পর্যন্ত লড়ে যাব। তো আমাদের শীতে মানে পায়রা ওড়ানো খুব কঠিন হয়ে পড়ছে, কেন পায়রা আমরা নামাতে পারছি না। আর ডাক ফেলতে আপনার D9-এ অংশগ্রহণ নিতে, মানে চতুর্দিকে সমস্যা। তো চেষ্টা করব সামনের বছরে যেন প্রথম থেকে সেই বুঝে পায়রাও রেডি করব, একটা ঘরও করার ইচ্ছা আছে এক্সট্রা, নাহলে আমি খেলায় অংশগ্রহণ করতে পারবো না। দিল্লির খেলার পায়রা সম্পূর্ণ আলাদা থাকবে, যাদের ট্রেনিং থাকবে লাইট প্লাস তোমার ভরি, আর যেগুলো কলকাতার খেলা হবে সেগুলোর জন্য বিনা লাইটের ট্রেনিং। তো এইসব বিভিন্ন সমস্যা এবছর আমরা সম্মুখীন হলাম। আমার কোনো অভিজ্ঞ দাদা ভাইরা বলবেন, আমাদের যদি আরও কিছু শেখার থাকে আমরা অবশ্যই শিখব, শেখার শেষ নেই। যতদিন পায়রাবাজি চলবে সেদিন শেখার শেষ নেই। পায়রা আমাদের উঠছে ভালোই, আজকে দেখা যাক কী হয়। সঙ্গে থাকেন, ভিডিওটা আরও লং হবে, আরও আপডেট দিচ্ছি আপনাদের। এই পায়রাদের এখন সেরিলাক তৈরি করা হচ্ছে। কোনো ভাইয়ের যদি হ্যান্ড ফিডিংয়ের কিছু সাহায্য লাগে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি বলে দেবো কী কী দিই। জলটা একটু কম দিতে হবে, তাহলে সুবিধা। বাচ্চারা খাবে বলে তো উড়ি করছে। আমাদের পায়রা উঠছে। একটা পায়রার একটু হজমের সমস্যা ছিল বলে নেমে গিয়েছে, 13টা উঠছে। একটা পায়রার হজম হয়নি, বমি করলো, নেমে গিয়েছে পায়রা। আর এই 13টা পায়রা এখন উঠছে। পাতলা হয়ে গেছে না, জল আর দিও না, জল অনেক বেশি হয়ে গেছে। এবেলা একটু কম লাগে, বুঝতে পেরেছো? তাহলে মনে রাখবে। থাক থাক, আর দিও না, খাওয়াবে।
একটা জোড়া নতুন বসানো হয়েছে। তো বন্ধুরা, কারোর যদি গরমে ওড়ানের ভালো বাচ্চা লাগে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন। 4000 টাকা জোড়া আমাদের বাচ্চার দাম, কোনো ফিক্সড রেট। বুকিং করবেন, যদি সম্ভব হয় দেবো। এখন যে বাচ্চাগুলো আছে এগুলো অলরেডি সব বুকিং হয়ে গিয়েছে। কোনো বন্ধুরা বলবেন না যে এর থেকে দিন হবে না, কেন অলরেডি দাদারা যারা যারা নেবেন তারা অনেক দিন আগে বুকিং করে রাখা আছে। পরের লটে দেখবো যদি হয়। তো পায়রা কড়ায় নাপছি, আপনাদের দেখাবো অবশ্যই। তো পায়রা উঠছে এখনও আমাদের, আপনারা সঙ্গে থাকেন, নামার ভিডিওটাও দেখাচ্ছি। আমাদের সব ওড়াই পায়রা, এরা সব রেস্টে চলে গেছে, এদের আর ওড়াবো না। এই সব পায়রা উড়েছিল আমাদের, সব স্টাম্প মারা আছে ডানা, ম্যাক্সিমাম সবই ওড়া। এগুলো বাড়ি ঘর আলাদা করে দেওয়া হচ্ছে আপাতত। ওই 8-9টা মাদি আর 8-9টা মাদি আর ওই 4-5টা নর মতো উড়বে। দুটো রুম আছে বলে মাদির ঘরটা আলাদা করে দেবে, এরা পুরো রেস্টে চলে যাবে। আবার সব গরমে বেরোবে। রেডি পায়রা, কেন আর বড় খেলাও কলকাতায় আর নেই। বড় খেলা হলে এখন যা বোঝা গেল, শীতকালে পায়রা ওড়াতে গেলে 3 রকম পায়রা রেডি করতে হবে। একটা হচ্ছে ডে নাইট, তার পায়রা পুরো আলাদা থাকবে। একটা হচ্ছে অল ইন্ডিয়ার পায়রা, সেগুলো ভরি আর আপনার লাইট আপ অ্যান্ড ডাউনের সব থাকবে। আর একটা হচ্ছে কলকাতার। যদি কোনো লোক একসঙ্গে 3টে খেলাতেই ভালো রেজাল্ট করতে চায়, আর কেউ যদি একটা অপশান ধরে তার সেইভাবে সে তার পায়রা রেডি করবে। এটাই এই 2024-এ শিখলাম। সময়ের সাথে সাথে আরও অনেক কিছু শিখতে বাকি, কিছুই শিখতে পারিনি, প্রতিদিন শিক্ষা দিয়ে যায়। তো এই আমাদের মাদিদের পায়রা। এই হলো আমাদের নরের সব পায়রা, সব রেডি পায়রা। যখন ছাড়বো সকাল থেকে সন্ধে। কোনো বন্ধু যদি ওড়ান দেখতে চান, শখের আসবেন কোনোদিন সকালবেলা আমার বাড়িতে, খাওয়া দাওয়া করবেন, থাকবেন, পায়রা বাজি দেখবেন, পায়রা ওড়ান দেখবেন, এসব রেস্টে চলে যাবে। এই দুটো পায়রা আপনাদের আমরা শখ করাই। এই একটা পায়রা, এই ফটকাটা, এই ফটকাটা আর এই একটা পায়রা, এই ফুলশাটা, এই দুটো নসল এবছর আবিষ্কার হলো। এই ফুলশাটা এখনো অনেক পায়রার নসল তো বুঝতে বাকি আছে আমার, এখনো নসল তৈরি চলছে। এই দুটো পায়রার নসল এবছর আবিষ্কার হলো। যতবার খেলায় দিচ্ছি ততবার নর্মাল ফড়কে সকাল অন্য পায়রা যদি 12টায় দিই, এদের দিই 9টায়, তাও এরা নাবে না। বুঝতে পারলেন সবাই? এবারে এদের দম কত আছে গরমে দেখব। শীতে এদের আমি পারলাম না, মানে টুর্নামেন্টে 45 পায়রা ওভার হয়েছে, 31 পায়রা ওরা দুজন ওভার হয়েছে। লাস্ট একদিন ফড়কে দিলাম, রাত 9টা পর্যন্ত উড়েছে। ওই জন্য আর এবছর ওড়ালাম না, ওদের রেস্ট দিয়ে দিলাম। খালি গরমে দেখবো ওদের কত দম আছে, ওটাই দেখার আছে আমার। এই লাম্বাডি পায়রা এই একটা আছে, আর ওই একটা সাদা। আর
এই হলো আমার মোটামুটি শীতের আপডেট। সবাই সঙ্গে থাকবেন, আবার ভিডিও আবার দিচ্ছি। এই পায়রা এখনো চলছে আমাদের, 5:37 বাজে। পায়রা তবে নেমে যাবে মনে হচ্ছে, 6টার মধ্যেই নেমে যাবে আশা করা যায়। এই পায়রা নামলো 5:45। ইচ্ছা করলে টাইমটা একটু বাড়ানো যেত, কিন্তু আজকে নামানোটা প্র্যাকটিস করলাম। কাল আগের সপ্তাহে তো ওভার হয়েছে সব, 6:47 নেমেছিল।